আমাদের ইবাদত পরিচালিত হয় ঠিক না
কাবা যে কাবার সকল ইবাদতের আকর্ষণ করার জন্য আল্লাহর নিদর্শন দেওয়া হয়েছে এর জন্য কি নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হতে পারবে নাকি? পারবে? আমার মাও আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত নয়, আদম আলাইহিস সালাম আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত নয়, গাছপালা ফেরেশতা মালায়েকা জিন্নাত ওরাও আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত নয়, আমার রাসূল কেন আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত? এই উত্তর দরকার আছে কি নাই? সবার আওয়াজ হয় না, এই উত্তর দরকার আছে কি নাই? এই উত্তর দরকার এই জন্য কারণ আজকে আপনি আমি এমন একটা ফিতনার জামানায় এসে গিয়েছি, এমন একটা ফিতনার জামানায় এসে গিয়েছি আমার রাসূলের শ্রেষ্ঠ নিয়ামত এটার নাম যার কারণে আজকে আমার রাসূলের ঈদে মিলাদুন নবী করার ক্ষেত্রে বাধা তৈরি হয়, ঠিক কিনা? আপনারা কি বেজার? এই কথাগুলো এখানে বলা যাবে? যাবে? আপনারা না বললেও বলুন, কারণ আমি ভয় পাই, আপনারা না বললেও বলুন। যেহেতু সুযোগ পেয়ে নিয়েছি, আপনারা সুযোগ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? পরে কি হবে না? পরে সুযোগ যেহেতু পেয়ে নিয়েছি বলে যাবো ইনশাআল্লাহ। এবার শুন, আমার রব আমার রাসূলকে শ্রেষ্ঠ নিয়ামত করেছেন কিনা এর উত্তর নিয়ে নেন। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলুদুন নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনার কারণে আমরা খুশি আনন্দ উল্লাস করি, এইভাবে তাসবিহ জুলুস করি। এটা আপনার আমার কোনো কারণ কেউ বলেছে সেই জন্য করি না, কেউ আমাদেরকে উৎসাহিত করেছে সেই জন্য করি না, শুধুমাত্র আমার রাসূলের প্রেম মহব্বত এসব অন্তরে রয়েছে বিদায় যে মুমিনের অন্তরে আমার রাসূলের মহব্বত পয়দা থাকবে, আমার রাসূলের এসব মহব্বত থাকবে, সেই কারো কথা শুনবে না, কারো কথা মানবে না, আমার রাসূলের মওলুদুন নবীর কারণে ঈদে মিলাদুন নবী পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে নির্দেশ দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, কুল, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কুল মানে আমার নবীকে বলতেন, আপনি বলুন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলতেছেন? আমার নবীকে বলতেছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কুল কি বলবো? বলেন তাআলা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যখন আমি নবীর পক্ষ থেকে ফজল এবং রহমত প্রাপ্ত হবে, ফজল এবং কিভাবে রহমত প্রাপ্ত হবে, ফাবিযালিকা ফালইফরাহু, তাদেরকে আনন্দ হতে বলো, তাদেরকে আনন্দ উল্লাস করতে বলো। সুবহানাল্লাহ। কত বলছেন? কে বলতেছেন? আপনার আমার পীর সাহেব বলেছেন? নয় নয় নয়। আল্লাহর ওলিরা বলেছেন? নয় নয় নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন? নয় নয় নয়। আদম আলাইহিস সালাম বলেছেন? নয় নয় নয়। কে বলেছেন? যিনি সকল কিছুর স্রষ্টা মহান রব তিনি বলেছেন, ও আমার হাবিব কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতরা যখন আমার নিয়ামত প্রাপ্ত হবে তাদেরকে বলেন আনন্দিত হওয়ার জন্য, আনন্দ উল্লাস করার জন্য, আনন্দিত মিছিলের মাধ্যমে তাসবিহ জুলুস করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি কার নির্দেশে? বলেন না আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? ঈদে মিলাদুন নবী কার নির্দেশে করতেছি? আল্লাহর নির্দেশে করতেছি। সুতরাং আল্লাহর নির্দেশ মানাটা আমাদের জন্য ফরজ, ঠিক না? আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য কি? আমাদের
শুনবো? আল্লাহর কথা শুনবো। কেন? আমার রব বলতেছে আমার রহমত এবং আমার ফসল পাওয়ার যখন পায় তোমরা কি করো? আনন্দ করো। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন একটি নিয়ামত, চোখ দিয়েছেন একটি নিয়ামত, মাথা দিয়েছেন একটি নিয়ামত, নাক দিয়েছেন একটি নিয়ামত, জিহ্বা দিয়েছেন একটি নিয়ামত। এইভাবে আপনার মা থেকে পাতা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো দিয়েছেন সবকিছু নিয়ামত। আল্লাহ বলতেছেন আমার নিয়ামতে তোমরা আনন্দ উল্লাস করো। এখানে শুধু নিয়ামতের কথা বলেছেন, তবে দুইটা নিয়ামতের কথা বলেছেন। কয়টা? একটা হচ্ছে ফসল, আরেকটা হচ্ছে রহমত। ফসলটাও আমার রাসূল, রহমতটাও আমার রাসূল। সুবহানাল্লাহ। আজকে এটা একটু মস্ত, কারণ এই ফসলটা নিয়ে আলোচনা যেমন বেশি করে একটা নতুন মস্ত, কারণ পুরনো মস্ত অনেক শুনছেন। এই ফসল মানে আলেম ওলামারা জানেন, ফসল মানে হচ্ছে এলম। ফসল মানে কি? এলম। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে কি? এলম। আল্লাহ বলতেছেন ও নবী আপনার উম্মতরা যখন এলম প্রাপ্ত হবে, কোরআন হাদিসের জ্ঞান প্রাপ্ত হবে, তাদেরকে আনন্দ করতে বলেন। এবার আসুন ওই জ্ঞানটা আমার রাসূলের আছে কিনা? ওই নিয়ামতগুলো, ওই এলমগুলো আমার রাসূলের না থাকলে আপনি আমি পেতাম? আপনি আমি নিয়ামত পেতাম? আমার রাসূলের কাছে যদি জ্ঞান না থাকতো আপনি আমি জ্ঞান পেতাম না। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত কুরআনের ব্যাপারে বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া আপনার সম্পত্তির ভাগ বন্টন করলে ওগুলোর অধিকার পাবে আপনার সন্তান, ঠিক না? ওগুলো কিভাবে? আপনার সন্তানরা। আমার রাসূল বলতেছেন আমার যা এলম আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে ওগুলোর ভাগ বন্টন পাবে কারা? আলেম উলামারা। সুবহানাল্লাহ। ওগুলোর অংশীদার কারা? আলেম উলামারা। সুতরাং ওই যে ফসলের কথা বললাম একটু বোঝার চেষ্টা করবেন। ফসলের কথা বললাম, ফসল এটা একটা নিয়ামত, রহমত এটা একটা নিয়ামত। এটা দুই নিয়ামতের কথা বলেছেন, একটা হচ্ছে ফসল আর একটা হচ্ছে রহমত। রহমতটা আমার রাসূল, ফসলটাও আমার রাসূল। সুবহানাল্লাহ।